মাছের একঘেয়েমি রান্না না খেয়ে মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এই চটজলদি কাতলা কমলা রেসিপিটি। এটি বানানো ভীষণই সহজ আর খুব কম ইনগ্রেডিয়েন্টস ও কম সময়ে এই রেসিপিটি বানানো যায়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি দাগা আর পেটি মিলিয়ে 4 পিস কাতলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এবার খুব ভালো করে মাছগুলোকে মেখে 10 মিনিট রেখে দেব। এরপর এখানে 3টে আমি কমলা লেবু নিয়েছি। এবার কমলা লেবুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। তো প্রত্যেকটা লেবুর খোসাগুলো এখানে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি 2টো কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি খোসা, আর একটা আমি রান্নাতে ইউজ করব। সমস্ত কিছু ছাড়ানোর পর একটা ম্যাশারের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বা মিক্সি করে নিতে পারেন। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি জুসটাকে বার করে নিচ্ছি। বার করা কমপ্লিট। এরপর নিয়েছি কিছু মশলা, যেমন ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি লবণ। নিয়েছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কমলা লেবুর জুস আর কয়েকটা কমলা লেবুর কোয়া। এরপর রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে একটু বেশি পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, হালকা লাল হয়ে আসলে কিন্তু মাছগুলোকে তুলে নিতে হবে। তো একটা পাশ হয়ে গেছে, উল্টে আর একটা পাশ ভালো করে ভেজে নিচ্ছি। কড়া করে মাছগুলোকে ভাজা যাবে না, হালকা করেই মাছগুলোকে ভাজতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। এরপর ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা ছোট সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা। আদাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারেন, শুধু আদা বাটা দিয়েও করতে পারেন। তবে পেঁয়াজ বাটা দিলে গ্রেভির টেক্সচারটা বেশি ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এরপর কমলা লেবুর জুসটা অ্যাড করে দিলাম। এখানে আমি 1/2 কাপের একটু বেশি কমলা লেবুর জুস নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটতে উঠতে শুরু করেছে, এই সময় দিয়ে দিচ্ছি এখানে চিনি 1/2 চামচ, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। তবে চেষ্টা করবেন লেবুটাকে একটু মিষ্টি ব্যবহার করার। এরপর ঝোলটা ভালো মতো ফুটে এলে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অতি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এরপরে যে কমলা লেবুর কোয়াগুলো রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটাকে আমি খুলে নেব। তো দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর একদম নতুন একটা ইউনিক রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে দিয়েছি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।